আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি হাজির হয়েছি। অনেকে আফসোস করে থাকেন যে বাহিরের মামাদের মতো কেন ছোলা বুট বোনা হয় না। তো আশা করি আমার ভিডিওটি যদি আপনারা দেখেন, ইনশাল্লাহ তাদেরটার থেকেও বেটার একটা টেস্ট নিয়ে আসবে। যে ছোলা বুট ভুনা যে এতটা মজাদার হতে পারে। তো আমি এখানে 1.5 কাপের মতো ছোলা বুট নিয়েছিলাম। সেগুলো 7 থেকে 8 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, আর সেগুলো এখন ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছি। আর পানিটা কিন্তু এর থেকে দ্বিগুণ পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন, কেননা পানিটা যে কম থাকলে কিন্তু পুড়ে যাওয়া, লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর একটু বুট যেহেতু একটু শক্ত জিনিস, সিদ্ধ হতেও সময় লাগে। তো এখানে যে আর একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। লবণ দিয়ে সিদ্ধ করার ফলে কিন্তু বুটটা খেতে ভালো লাগবে। লবণটা বুটের ভেতর পর্যন্ত চলে যাবে, তখন খেতেও ভালো লাগবে। তো সিদ্ধ হয়েছে, নামিয়ে নিয়েছি। আমার 45 থেকে 50 মিনিটের মতো সময় লেগেছে। তো এখানে অন্য একটা প্যানের মধ্যে আমি কিছুটা তেল দিয়েছি, আর দিয়ে দিচ্ছি একটা কালো এলাচ, সাদা এলাচ, দারুচিনি, শুকনো মরিচ, আর তেজপাতা। এগুলো আমি হালকা নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর ভেজে নেওয়ার ফলে কিন্তু সুন্দর একটা স্মেল আসবে, আর এটাতে ছোলা বুট ভুনাটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তো এখানে আমি 1/2 কাপের থেকে একটু কম পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর ছোলা বুট ভুনার মধ্যে যদি একটু পেঁয়াজ বেশি দেওয়া যায় তাহলে কিন্তু মজাটাও অনেক বেশি হয়। আর চেষ্টা করবেন একটু বেশি করে পেঁয়াজটা দেওয়ার। তো কিছু আর দিয়ে দিচ্ছি অল্প কিছু কাঁচামরিচ, মাঝখান দিয়ে এরকম ফালি করে দিয়ে দিচ্ছি। তো টেস্ট অনুযায়ী যে যেরকম ঝাল খেতে পছন্দ করে সেই হিসাবে ঝালটা দিয়ে দিবে। তো এখানে নেড়ে চেড়ে হালকা ভেজে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো আদা বাটা, আর 1 চা চামচের মতো রসুন বাটা। এগুলো আবার একটু নেড়ে চেড়ে ভেজে নিব, কেননা যে আমি যেহেতু পানি দিইনি, এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু কমিয়ে রেখেছি। আর আদা যেহেতু দেওয়ার পরেই কিন্তু একটু ছিটে ছিটে গায়ে শরীরে চলে আসে। তো সাবধানে করার চেষ্টা করবেন যে যাতে শরীরে চলে না আসে ছিটে। তো চুলাটা অল্প আঁচে রেখে হালকা একটু ভেজে নেবেন, যাতে এই মশলার কাঁচা যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায়। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিব 1/2 চা চামচ থেকে একটু কম না, 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, আর 1/2 চা চামচ জিরা গুঁড়া। আর মরিচ গুঁড়া দিচ্ছি অল্প একটু, 1/2 চা চামচ থেকেও কম, কেননা আমার এত বেশি জাল খাবে না কেউ, তাহলে। আর তাছাড়া দিয়েছি কাঁচামরিচ দিয়েছি, শুকনো মরিচ দিয়েছি, এগুলো থেকেও কিন্তু কিছুটা ঝাল চলে আসবে। এর জন্য আমি ঝালটা একটু কমিয়ে দিয়েছি। এগুলো দিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নিয়ে তারপরে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা একটু কষিয়ে নেওয়া যায়। তো মশলাটা কষানো অনেকটা হয়ে আসছে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। তারপরে এখন এর মধ্যে দিয়ে দিব টমেটো। টমেটো এরকম ছোট ছোট কিউব করে নিয়েছি। আর কেউ যদি চান যে টমেটোটা একদম গলে যাক, তাহলে চেষ্টা করবেন যে প্রথমে যখন আপনি তেজপাতা, দারচিনি, এলাচ বা শুকনো মরিচ দিয়ে দিলেন, তখনই টমেটোটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে টমেটোটা একদম গলে যাবে। তো টমেটো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি বুটগুলো দিয়ে দিচ্ছি। বুটগুলো দিয়ে তারপরে নেড়ে চেড়ে এখন এর মধ্যে দিয়ে দিব আলুটা এরকম হাত দিয়ে চটকে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে বুট ভুনাটা একটু মাখা মাখা টাইপের হয়, আর এটা খেতেও ভালো লাগে। যখন আপনি আলুটা এরকম ছোট ছোট করে কেটে কিউব করে দিবেন, তখন কিন্তু এটা খেতে এতটা ভালো লাগে না, বা এরকম মাখা মাখা টাইপের হয় না, দেখতেও এতটা সুন্দর হয় না। তো চেষ্টা করবেন হাত দিয়ে এরকম করে ভেঙে দেওয়ার চেষ্টা করবেন। তো নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আর কষিয়ে নেওয়া হয়ে গেলে পানি দিয়ে দিব। আর এখানে পানিটা কিন্তু আপনি এমন পর্যায়ে দিবেন যে বুটটা গায়ের সাথে সাথে যেন লেগে থাকে। বুটের একদম যেন তলিয়ে না যায়, যে বুটটা নিচে পড়ে আছে পানিটা উপরে চলে আসছে, এতটা দিবেন না। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মধ্যে গরম মশলা। আর গরম মশলাটা দেওয়ার ফলে কিন্তু টেস্টটা অনেকটা বেড়ে যাবে। আর এই গরম মশলাটা আমি নিজে বাসায় তৈরি করে নিয়েছি, সেটাই দিয়ে দিচ্ছি। আর এখন এর মধ্যে কিছু ধনিয়া পাতা কুচি দিয়েছি, আর দিচ্ছি আদা কুচি। তো আপনাদের একটা গুরুত্বপূর্ণ টিপস বলে রাখি, যে সব সময় চেষ্টা করবেন যে বুট ভুনার মধ্যে আদা কুচি করে দেওয়ার।
আর সেটাও দিবেন হচ্ছে লাস্টের দিকে, যখন হয়ে আসবে নামিয়ে নেবেন তখন হচ্ছে দিয়ে দিবেন। কেননা এরকম দেওয়ার ফলে আপনার টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। চাইলে আপনারা যে লেবুর খোসা আছে সেটাও কুচি করে দিয়ে দিতে পারেন। আর এটা হচ্ছে যখন আপনি খেতে নেবেন তখন দাঁতের সাথে লাগলে অন্যরকম একটা মজা চলে আসে। তো মজাদার এই গোপন টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আর এরকম মজাদার একটা হচ্ছে ছোলা বুট ভুনা আপনারা অবশ্যই বাসায় একবার হলেও চেষ্টা করবেন, যে একবার করে দেখি কতটা মজাদার হয়। তো ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।